আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা ভাজি আছে। তবে এটা কিসের ভাজি? এটা হলো চাল কুমড়ার ভাজি। এখন চলে যাচ্ছি রেসিপিতে। এখানে দেখতে পাচ্ছেন চাল কুমড়াটা আমি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। প্রথমত কড়াইতে চলে যাচ্ছি। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। আমি আধা কাপের একটু কম তেল দিচ্ছি। তবে তেলটা যত কম খেতে পারবেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখানে আমি 3-4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব 2টা তেজপাতা। কিছু সময় এটা ভেজে রাখবো। আমরা কিন্তু সবাই চাল কুমড়া ভাজি খাই, কিন্তু এমন মানুষ আছে যারা কখনোই রান্নাই করেনি। এখানে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম। কিছু সময় নেড়ে নিব। বিশেষ করে ব্যাচেলার ভাই বোনেরা রান্না করতেও পারে না। আশা করছি তারা যদি এভাবে দেখে নেয় অবশ্যই তাদের জন্য খুব সহজ হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ, ছোটো কাপের 1 কাপ জিরা। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, দেখবেন একটা ভালো ফ্লেভার আসবে। এই ভাজাটা বেশ ভালোভাবে হয়ে গিয়েছে। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভাজে একটু সময় লাগে। দেখতে পাচ্ছেন ভাজিগুলো এখন আমি কুচি করে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। আপনারা এটা হাতে কুচাতে পারবেন এবং এটা মেশিনেও কুচাতে পারবেন। এটা আমি হাতে কুচি করে নিয়েছি। এটাকে চুলা লো আঁচে দিয়ে বারবার নাড়াচাড়া করবেন। এখানে কিন্তু কোনো ধরনের পানি যাবে না। খুব আস্তে জাল দিয়ে এটা কিন্তু বারবার নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ নরম হয়ে আসছে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে বারবার কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ভাজিটা একদম হয়ে গিয়েছে।